আজকে আমরা শিখব ইংরেজিতে আদেশ দেওয়া। আপনাদের সবার কিন্তু অনেক ধরনের কাজে অনেক কারণে অনেকজনকে অর্ডার করা লাগে বা আদেশ দেওয়া লাগে। আজকে আমরা অ্যাজ ইউজুয়াল জাস্ট কয়েকটা বাক্যের মাধ্যমে দেখব কিভাবে অনেকগুলো ওয়েতে আমরা ইংরেজিতে আদেশ দিতে পারি বা অর্ডার করতে পারি। মনে করেন যে আপনি কেউ একজনকে অফিসে কোনো একটা অর্ডার করতে চান বা কেউ একজনকে অন্য বাসার ভিতরে কোনো একটা কাউকে আদেশ দিতে চান, সো আপনি কিভাবে খুব ইজিলি সেটা করতে পারেন সেটা আজকে আমরা দেখব। মনে করেন যে আপনি কাউকে বলবেন যে সে যাতে আপনার জন্য দরজাটা খুলে দিক অথবা দরজাটা বন্ধ করে দিক। কিভাবে বলতে পারেন? ড্যাশ দ্য ডোর, ওপেন দ্য ডোর মানে দরজাটা খুলো। খেয়াল করে দেখবেন যে এটা কিন্তু একটা আদেশ, কারণ এখানে কিন্তু আমরা প্লিজ বলছি না। মনে করেন এটা যদি একটা রিকোয়েস্ট হতো বা অনুরোধ হতো তখন কিন্তু আপনি একটু ডিফারেন্টলি করতেন, আপনি হয়তো বলতেন প্লিজ ওপেন দ্য ডোর। কিন্তু যেহেতু এটা একটা আদেশ সেহেতু আপনি কিন্তু এখানে প্লিজ রাখছেন না, আপনি জাস্ট ডিরেক্টলি বলছেন ওপেন দ্য ডোর। এরপরে কিন্তু আপনি চাইলে ক্লোজ দ্য ডোরও সেম ভাবে বলতে পারবেন, একদম অর্ডারের মতো, জাস্ট ড্যাশে ওপেনের বদলে ক্লোজ বসিয়ে দিবেন। ক্লোজ দ্য ডোর মানে দরজাটা বন্ধ করো। এরপর মনে করেন যে আপনি কেউ একজনকে সাউন্ড কমাতে বা সাউন্ড বাড়াতে আদেশ দিচ্ছেন। কিভাবে বলতে পারেন? ড্যাশ দ্য ভলিউম, টার্ন ডাউন দ্য ভলিউম। টার্ন ডাউন মানে হলো ভলিউমটা কমিয়ে দাও। টার্ন আপ দ্য ভলিউম মানে সাউন্ডটা বা ভলিউমটা বাড়িয়ে দাও। সো খেয়াল করে দেখবেন আবারও কিন্তু এটা আমরা আদেশ হিসেবে দিচ্ছি, দেখে এখানে কিন্তু আমরা প্লিজ ইউজ করছি না। প্লিজ ইউজ করলে কিন্তু এই সেন্টেন্সটা একটা অনুরোধ হয়ে যাবে যে প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম অথবা প্লিজ টার্ন আপ দ্য ভলিউম। সো এটাই কিন্তু একটা মূল পার্থক্য একটা রিকোয়েস্টের মধ্যে এবং একটা অর্ডারের মধ্যে। অর্ডারের মধ্যে কিন্তু আমরা প্লিজ কিচ্ছু ইউজ করছি না, আমরা জাস্ট ডিরেক্টলি বলে দিচ্ছি আমাদের যেটা লাগবে সেটা এখনই করে দাও। সো টার্ন ডাউন দ্য ভলিউম অথবা টার্ন আপ দ্য ভলিউম। এরকম আরেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় অর্ডার দেওয়া লাগে। সেটা কি? মনে করেন আপনি একটা রুমে আছেন, আপনি হয়তো আপনার অফিসে আছেন, আপনি কেউ একজনকে বলতে চান যে তারা এসি অন করুক বা এসি অফ করে দিক। কিভাবে বলতে পারেন? ড্যাশ দি এসি, টার্ন অন দি এসি মানে এসিটা অন করো। টার্ন অফ দি এসি মানে এসিটা অফ করো। টার্ন অন অথবা টার্ন অফ ইউজ না করে আমরা কিন্তু সুইচ অন অথবা সুইচ অফ দি এসি এভাবেও বলতে পারি। সুইচ অন দি এসি মানে হলো এসিটা অন করে দাও, সুইচ অফ দি এসি মানে হলো এসিটা অফ করে দাও। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট প্লিজ অ্যাড করে দিলেই এই অর্ডারটা একটা রিকোয়েস্টে পরিণত হবে। কিন্তু আমরা যেহেতু আজকে অর্ডার নিয়ে কথা বলছি আমরা কিন্তু প্লিজ ইউজ করছি না। তো সেই ক্ষেত্রে আমরা টার্ন অন দি এসি, টার্ন অফ দি এসি, সুইচ অন দি এসি, সুইচ অফ দি এসি এগুলো একদম ডিরেক্টলি বলবো, প্লিজ ইউজ না করে। মনে করেন কোনো একটা কারণে আপনি কেউ একজনকে বলতে চান যে তারা যাতে চুপ করে। কিভাবে বলতে পারেন? কিপ ড্যাশ, কিপ কোয়াইট। কিপ কোয়াইট যদি আমরা জাস্ট এভাবেই বলি, মনে করেন প্লিজ ইউজ করিনি, অন্য কিছু ইউজ করিনি, জাস্ট বলেছি কিপ কোয়াইট, এটা কিন্তু একটা অর্ডার। এটা মানে হলো যে তুমি চুপ থাকো। আপনি কিন্তু কিপ কোয়াইট না বলেও এটা বলতে পারেন কিপ শাট। কিপ শাট মানে হলো যে চুপ থাকেন। সো কিপ কোয়াইট অথবা কিপ শাট আপনার যেটা মনে থাকে আপনি সেটাই ইউজ করবেন, কিন্তু দুটোরই অর্থ হলো যে চুপ থাকো। এরপর মনে করেন যে আপনি কেউ একজনকে একটা আদেশ দিচ্ছেন যে ওরা যাতে একটা কাজ এখনই শেষ করে দেয়। কিভাবে বলতে পারেন? ড্যাশ ইট নাও, ফিনিশ ইট নাও মানে এখনই কাজটা শেষ করো। কমপ্লিট ইট নাও মানে এখনই কাজটা শেষ করো। সো খেয়াল করে দেখবেন যে আপনি জাস্ট আপনার যে ওয়ার্ডটা দরকার সেই ওয়ার্ডটা বসিয়ে দিলেই কিন্তু এই সেন্টেন্সের অর্থটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ওভারঅল স্ট্রাকচার কিন্তু অ্যাজ অলওয়েজ সেমই থাকছে। সো ড্যাশ ইট নাও এই ক্ষেত্রে আপনি কিন্তু ফিনিশ ইট নাও, কমপ্লিট ইট নাও, ডু ইট নাও অনেকগুলো ওয়ার্ড ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো, কিন্তু স্ট্রাকচারটা সেমই থাকছে। আদেশ করার ঠিক উল্টোটা কি জানেন? রিকোয়েস্ট করা বা অনুরোধ করা। আমরা কিন্তু এতক্ষণ দেখলাম যে কিভাবে আমরা ইজিলি আদেশ করার মতো বাক্যগুলোকেও অনেক সহজেই রিকোয়েস্ট করা বা অনুরোধ করার মতো বাক্যে চেঞ্জ করতে পারি। তো আমরা এখন আরেকটু ডিটেলসে দেখবো যে কিভাবে ইংরেজিতে খুব সুন্দর করে রিকোয়েস্ট করা যায় বা অনুরোধ করা যায় যাতে কেউ কখনো আপনাকে আর না না বলতে পারে। কিভাবে? একদম ইজি একটা দিয়ে শুরু করি। Would you mind dash please? Would you mind টার্নিং ডাউন দি এসি প্লিজ মানে আপনি যদি কিছু মনে না করেন একটু এসিটা কমিয়ে দিবেন। উড ইউ মাইন্ড
ক্লোজিং দ্য ডোর প্লিজ, মানে আপনি যদি কিছু মনে না করেন একটু দরজাটা বন্ধ করে দিবেন। Would you mind giving me a lift please, মানে আপনি যদি কিছু মনে না করেন আমাকে কি একটু কোন একটা জায়গায় নামিয়ে দিবেন। সো খেয়াল করে দেখবেন যেই ড্যাশটা আমরা এখানে রাখলাম সেই ড্যাশে কিন্তু আপনার যেই জিনিসটা নিয়ে রিকোয়েস্ট করা লাগবে ঠিক সেই জিনিসটা বসিয়ে দিলেই হবে। সেটা would you mind turning down the AC হতে পারে, would you mind closing the door হতে পারে, would you mind giving me a lift হতে পারে। এভাবে কিন্তু অনেকগুলো ধরনের বাক্য হতে পারে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন পুরো স্ট্রাকচারটা কিন্তু একদমই সেম থাকছে। আরেকটা খুব ইজি ওয়েতে রিকোয়েস্ট করা যায়, সেটা কি জানেন? Could you dash please, could you close the door please, মানে আপনি কি একটু দরজাটা বন্ধ করে দিতে পারবেন। Could you turn down the AC please, মানে আপনি কি একটু এসিটা কমিয়ে দিতে পারবেন। Could you give me a lift please, মানে আপনি কি আমাকে একটু নামিয়ে দিতে পারবেন কোথাও। সেটা কিন্তু খুব ইজি ছিল আগেরটার থেকে। এর থেকেও আরেকটা ইজি ওয়ে আছে রিকোয়েস্ট করার, সেটা কি জানেন? আর সেটা আমরা সবচেয়ে বেশি অ্যাকচুয়ালি ইউজ করি, সেটা হলো প্লিজ ড্যাশ প্লিজ ক্লোজ দ্য ডোর, মানে অনুগ্রহ করে প্লিজ দরজাটা বন্ধ করে দিন। প্লিজ টার্ন ডাউন দি এসি, মানে অনুগ্রহ করে এসিটা একটু কমিয়ে দিন। প্লিজ গিভ মি আ লিফট, মানে অনুগ্রহ করে আমাকে একটু কোথাও নামিয়ে দিন। আপনার যদি অন্য কোনো স্ট্রাকচার মনে না থাকে আপনি কিন্তু জাস্ট প্লিজ ড্যাশ এই স্ট্রাকচারটা ইউজ করেও আপনার যেটা নিয়ে অনুরোধ করা দরকার বা যেটা নিয়ে আপনি অনুরোধ করতে চাচ্ছেন সেটা নিয়ে ইজিলি রিকোয়েস্ট করতে পারেন। এর থেকে আর একটু বড়, এই প্লিজ ড্যাশ এই স্ট্রাকচারটা থেকে আর একটু বড় বাট খুবই ইজি ওয়েতে কিন্তু রিকোয়েস্ট বা অনুরোধ করা যায় ইংলিশে। কিভাবে? ক্যান ইউ প্লিজ ড্যাশ, ক্যান ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর, মানে আপনি কি একটু কষ্ট করে দরজাটা লাগিয়ে দিতে পারবেন। ক্যান ইউ প্লিজ ওপেন দ্য ডোর, মানে আপনি কি একটু কষ্ট করে দরজাটা খুলে দিতে পারবেন। ক্যান ইউ প্লিজ গিভ মি আ লিফট, মানে আপনি কি আমাকে একটু কষ্ট করে কোথাও নামিয়ে দিতে পারবেন। সো খেয়াল করে দেখবেন আমাদের কিন্তু স্ট্রাকচার গুলো খুবই সিমিলার, আর একটা স্ট্রাকচার দিয়েই কিন্তু আমরা জাস্ট কয়েকটা ওয়ার্ড চেঞ্জ করেই কিন্তু অনেকভাবে অনেক কিছু নিয়ে রিকোয়েস্ট করতে পারছি। সো আমরা আরো কিন্তু অনেক অনেক ওয়েতে ইংরেজিতে রিকোয়েস্ট করা যায় এবং আদেশ দেওয়া যায়। আমাকে কিন্তু এখনই কমেন্ট সেকশনে জানাবেন যে ইংরেজিতে আমরা আর কোন কোন উপায়ে অনুরোধ করতে পারি বা রিকোয়েস্ট করতে পারি, আর আর কি কি উপায়ে ইংরেজিতে আদেশ দিতে পারি মানে অর্ডার করতে পারি। আমি কিন্তু আপনাদের সবার অ্যান্সারের জন্য অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।